সম্মানিত উপস্থিতি, সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য অত্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করছি, জানাচ্ছি। এখানে যারা আয়োজক রয়েছেন, হাঙ্গার প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি সত্যি আনন্দিত এই ভেবে যে আপনাদের আয়োজনের যে উদ্দেশ্য ছিল প্রত্যেকটি দল, ধর্ম, বর্ণ এবং নানা মতের সম্মেলন ঘটাতে পেরেছেন। শুধু সম্মেলনই ঘটান নাই, খুবই সুশৃঙ্খল ভাবে পাশাপাশি সাজিয়ে রেখেছেন। তো পুরো বাংলাদেশ যদি ওনাদের দুই বান্ধবীর মতো পাশাপাশি বসতো, তাহলে আমাদের অন্তত এত একটু শান্তিতে থাকতে পারতাম। যাই হোক, তো আপনাদেরকে অভিনন্দন সবাইকে। আচ্ছা, আমি প্রথমে একটু দু একটা সমালোচনা করবো না, একটু অ্যাড করবো আলোচনার সাথে। সবাই কারণ ফোন কাছাকাছি থাকার কারণে শব্দ হচ্ছে। তো যেটা বলছিলাম যে দুইজন বক্তা তার বক্তৃতায় উল্লেখ করেছেন বিধর্মী শব্দটা। আমি ব্যক্তিগতভাবে বিধর্মী শব্দটার বিপক্ষে। পৃথিবীতে মানে ধরেন অন্য যে ধর্ম পালন করে, ধরেন বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, তাদের তো একটা ধর্ম আছে। এখন অনেক সময় আমরা মুসলমানরা যেটা করি যে মুসলমান ব্যতীত অন্যদেরকে বিধর্মী বলি। এটা বিধর্মী না বলে বিধর্ম বলতে বোঝায় যে তার ধর্মই নাই, কিন্তু আসলে কিন্তু সে অন্য একটা ধর্মের অনুসারী। এই শব্দটা এরকম হলে ভালো হয় যে অন্য ধর্মের, এটা বলে ভালো হয়। মানে বিধর্ম না বলে অন্য ধর্মাবলম্বী বললে ভালো হয়। এতে যেটা হয় যে না, তারও একটা ধর্ম আছে, এটা আমি স্বীকার করলাম, কিন্তু বিধর্মী বলতে মানে খুবই একটা কঠিন শব্দ এটা। তো এটা হয়তো আমরা অবচেতনেই বলি, সচেতন ভাবে বলি না। তো এটা প্রথমেই বললাম। আসলে কিন্তু বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক। এই চিত্রটা আমরা বুঝতে পারবো কখন? ধরেন কাজী নজরুল ইসলামকে দেখলে, কাজী নজরুল ইসলামকে হিন্দু ধর্মাবলম্বীরা বলেছেন এ মনে হয় কঠোর মুসলমান, যখন সে আমাদের এই ধর্মীয় সঙ্গীত গুলো লিখেছে বা গজল লিখেছে। আবার সেবা সঙ্গীত যখন লিখছে তখন মুসলমানরা বলছে তো হিন্দু। আবার কখনো কখনো দুই পক্ষ মিলেই তাকে গালিগালাজ করছে, এ হচ্ছে না। কিন্তু ওনার একজন ছেলে ছিলেন, অনেকগুলোই ছেলে মেয়ে, এর মধ্যে একজন ছেলের নাম ছিল কৃষ্ণ মোহাম্মদ। বিষয়টা বুঝতে পারছেন? দুই ধর্মের দুইজন মানে খুবই অবতারকে নিয়ে তার ছেলের নাম ছিল কৃষ্ণ মোহাম্মদ। এর মানে নাম কিন্তু নাম না, নামের সাথে অনেক কিছু যুক্ত থাকে। এটা তাত্ত্বিক কথা বললে আপনারা ক্ষমা করবেন, তারপরে যদি একটা বলি, একটা বাচ্চার নাম কি, ওই নাম ধরে ওই পরিবারের পিতা মাতার রিফ্লেকশন অফ মাইন্ড বুঝতে পারবেন। আর যদি একটা পরিবারের রিফ্লেকশন অফ মাইন্ড বুঝতে পারেন, তাহলে একটা পরিবার নিয়েই তো একটা রাষ্ট্রের চরিত্র বুঝতে পারবেন। এটা কেন বলছি একটু লক্ষ্য করেন যে আজ থেকে 30 থেকে 40 বছর আগের যে জেনারেশন, আমাদের এখানে আমরা যারা বসে আছি একটু বয়স্ক যারা, দেখবেন যে আমাদের নামগুলো কিন্তু আসলে আগের রাজা বাদশাদের নাম বা ওই রকম ঐতিহাসিক নামগুলো, রহিম, করিম, হুমায়ুন, বাদশাহ, মোহাম্মদ, জাহাঙ্গীর, এরকম নামগুলো। মানে এই নামগুলো হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্যর কাছাকাছি থেকে জন্ম নেওয়া, এবং ওই ধরনের নামগুলো আমরা রাখতাম। কিন্তু এখানে যদি আপনি দেখেন যে এখন যারা আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে, তাদের নামগুলো দেখবেন যে এত সুন্দর সুন্দর এবং কঠিন নাম
হয়তো মুনজারিন, তাহারিন, সব আরাবিয়ান খুব কঠিন কঠিন নাম আমরা রাখতেছি। আর যারা নন মুসলিম আছেন, বিশেষত হিন্দু, দেখবেন যে ওনারা এখানে অনেকে আছেন, ওনাদের সন্তানদের নাম রাখার ক্ষেত্রে ওনারা এমন কোন নাম রাখেন না যে নাম রাখলে সরাসরি আইডেন্টিফাইড হবে যে সে হিন্দু। আমি আপনাদের মনস্তত্ত্ব নিয়ে কথা বলছি, আমি যদি ভুল হয়ে বললেন, দেখবেন যে ওনারা নাম রাখবে এমন একটা কমন নাম যেটা মুসলমানও পড়ে না, হিন্দুও পড়ে না, মানে হুট করে যেন বুঝতে না পারে। এটার কারণ কি? কিন্তু আজ থেকে 30 বছর আগেই বা 50 বছর আগেই ওনারা কিন্তু ডাইরেক্ট কৃষ্ণ নাম রাখতো, কিন্তু এখন কিন্তু পাবেন না। যারা একটু সচেতন তারা এমন একটা নাম রাখে, কমন নাম, যেন হুট করে সে নামের কারণে বা ধর্মীয় কারণে ডিসক্রিমিনেশন শিকার না। এটার কারণ কি? এর মানে ওনাদের অবচেতন আছে যে আসলে এক ধরনের ডিসক্রিমিনেশন হয়। আর আমাদের যে এই যে এখন আরবিক নাম যেগুলো আমরা আরব থেকে মানে একদম কোরআন ঘেটে ঘুটে নাম বিভিন্ন জায়গা থেকে ঘেটে ঘুটে রাখতেছি, এর মানে কি? মানুষ আসলে এখন অনেক বেশি ধর্ম পালন না করলেও অনেক ধর্ম ফেনাটিক হয়ে গেছে। মনে লালন করে কম, কিন্তু মুখে লালন করে বেশি ধর্ম। এখন এই সময় আচ্ছা, ওই ব্যাপার তো আলাদা, ওইটা নিয়ে আর কথা বলছি না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা ধর্মই আসলে শান্তির কথাই বলে। আমরা যে আসলে খুব শান্তিতে নাই এটা বোঝা যায় যে শান্তির জন্য আমাদের কথা বলতে হচ্ছে। দেখবেন যে নারী দিবস কেন পালন করা হয়, এর মানে বোঝা যায় যে নারী দিবস পালন করা হচ্ছে না, নারীরা আসলে পিছিয়ে আছে। যেহেতু আমরা এই যে শান্তি নয়, শান্তির জন্য কথা বলছি, সম্প্রীতির জন্য কথা বলছি, এর মানে আসলে সম্প্রীতির ঘাটতি আছে, নাহলে তো আমরা বসতামই না। তো আমরা অনেক সময় না জেনে অনেক সময় ব্যাখ্যা দিই। অনেকদিন আগে বলতে প্রায় 1-1.5 বছর আগে বাংলাদেশ তরিকত ফেডারেশনের একজন সেক্রেটারি আসলো আমার কাছে দেখা করতে। তো উনি তো নিজেকে তাত্ত্বিক ভাবলেন, তত্ত্ব নিয়ে আলোচনা করেন, কোরআন নিয়ে কথা বলতেছেন। তো আমি এক পর্যায়ে বললাম যে, উনি বললেন যে অন্য ধর্মে যারা আছে সব দোজখে যাবে। আমি বললাম যে কোরআনের কোন জায়গায় লেখা আছে আমাকে একটু দেখান তো। পরে ওই তরিকত ফেডারেশনের ওই লোক কোরআন বের করলাম 2 জন, লেখা আছে যে যিনি মুসলমান তিনি বেহেশতে যাবেন, কিন্তু লেখা নাই যে অন্য ধর্মের তিনি দোজখে যাবেন। মানে আপনি তো বলতে পারবেন না। এর মানে ওই তরিকত ফেডারেশনের ওই লোক ওই দিনের পর থেকে বিভিন্ন সময় দেখি যে আমার সাথে যোগাযোগ করে, মাঝে মাঝে এসে কথা আলাপ করে। এটা বলছি যে আমরা আসলে জানতে চাই না। আমরা এই যে হিন্দুদের কথা শুনলেই মনে করি যে আসলে এই যে দুর্গা পূজা হবে, যে দুর্গা পূজায় বড় পূজা, বা দুর্গা মনে হয় একমাত্র ওইটা দৃশ্যমান আসলে তাদের দেবতা। আসলে তার দুর্গা কিন্তু দেবতা, তাই না? হিন্দু ধর্মের মূল ফাউন্ডেশনটা কি? এখানে যারা হিন্দু ধর্মের ভাইরা আছেন ওনারাও কিন্তু অনেকেই জানেন না। যদি বলি যে পুরুষা কি, বলতে পারবেন? হিন্দু ধর্মের মূল ফাউন্ডেশন পুরুষা, মক্সা। সেখানে কিন্তু পুরুষার যে কনসেপ্ট সেটাও কিন্তু এক ধরনের আলো দেখার মতো, জ্যোতির মতো, ইনফাইনাইট ফ্লো, মানে সেখানে কিন্তু অদৃশ্য। আমি এটা বলছি যে আসলে আমরা না জেনে অনেক বিষয় নিয়ে কথা বলি, অনেক বিষয় নিয়ে তর্ক করি, অনেক বিষয় নিয়ে সংঘাতে জড়িয়ে যাই। আচ্ছা, এই যে ধরেন আজকে আমরা যে শান্তির কথা বলছি, ধরেন মানুষ আর অন্য প্রাণীর মধ্যে তফাৎ, এটা যদি বলি মানুষ আর অন্য প্রাণীর মধ্যে তফাৎ, ধরেন একটা বাঘ যদি আর একটা বাঘকে আঁচড় দেয়, সে বাঘটা কি করবে? ওই বাঘটাকেও কিন্তু মারবে। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে মার খেলেও সে যে মারবে গ্যারান্টি নেই, সে হয়তো বা হজম করতে পারে। এই হজমটা কি? মানে প্রিটেন্ড করা, মানে ভান করা, সে লুকিয়ে রাখা, সে গিলে ফেলা, অপমানকে সে নিতে পারে।
এই যে মানুষের দক্ষতা সক্ষমতা, এটাই হচ্ছে অন্য প্রাণীর সাথে মানুষকে সবচেয়ে কোথায় বাগমারাই আছে এখন উপজেলা মানুষের লুকায় ফেলতে পারে, মানুষ অভিনয় করতে পারে, কিন্তু অন্য কোনো প্রাণী অভিনয় করতে পারে না। অন্য কোনো প্রাণীকে অন্য প্রাণী যদি আঘাত করে, সেও আঘাত করবে। এটাই এই জায়গায় হচ্ছে মূল তফাৎ। তো আমরা সমাজে যদি একটা সম্প্রীতি রক্ষা করতে চাই, আসলে আমাদের এই যে এই অভিনয় করার ক্ষমতা, এটাকে যত বাড়াতে পারবো, এটাকে সহনশীল বলে অনেকে, ধৈর্য বলে, কিন্তু আমি বলবো অভিনয়। আসলে রাগ ওঠে, কিন্তু রাগকে সে কন্ট্রোল করতে পারে। এটাকে যত বাড়াতে পারবো, সম্প্রীতি তত বাড়বে। আচ্ছা, এইবার আসি, ধরেন এই যে পৃথিবীর যে বস্তুকণা, যারা সায়েন্সে আছেন তারা ভালো বলবেন যে আমি যতটুকু বুঝি, পৃথিবীর প্রত্যেকটা বস্তুকণার সাথে পরমাণুর সাথে একটা পরমাণু কিন্তু টান আছে, নইলে কিন্তু এই মহাবিশ্ব একটা সুন্দর টিকে থাকতে পারতো, সবকিছু একটা অর্গানাইজড জায়গায় থাকে। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে মানুষেরও টান আছে। আরেকটা বিষয় বলি, ধরেন এই যে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি, অনেকে বলে বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশী জাতীয়তাবাদ, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তো ঠিক আছে, আমি বললাম বাংলাদেশী জাতীয়তাবাদ, কত প্রবলেম নেই। বিষয়টা হচ্ছে 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল, আমরা যে এই যে ধর্ম নিয়ে এত কথা বলি, বলেন তো 1971 সালের যুদ্ধ, সেটা কি ধর্মকেন্দ্রিক ছিল না সাংস্কৃতিক যুদ্ধ ছিল? নিঃসন্দেহে এটা ধর্ম যদি হইতো, তাহলে তো একই ধর্মের ছিল, আমরা একসাথেই থাকতাম। এটা ছিল সাংস্কৃতিক যুদ্ধ। এই সাংস্কৃতিক যুদ্ধে কি শুধু কোনো পার্টিকুলার ধর্ম লিড দিয়েছিল? এখানে তো সাঁওতালরা ছিল, চাকমারা ছিল, এখানে আপনার প্রত্যেকটা ধর্মের, বর্ণের, গোত্রের সবাই ছিল। এখানে তো পার্টিকুলার কারো অবদান ছিল না, সবার অবদান ছিল। তাহলে যে সাংস্কৃতিক যুদ্ধ হয়েছে, সেখানে আমরা সবসময় দেখা যায় যে এদেশ তো সবার, এদেশ তো পার্টিকুলার কোনো ধর্মের না, কোনো গোত্রের না, কোনো বর্ণের না, জাতির না, এটা সবার। এখানে তো কেউ, আমি মনে করি ব্যক্তিগত ভাবে তার মানে এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা সংখ্যায় বেশি তাই এটা আমাদের দেশ। এই মনস্তত্ত্ব থেকে আমার মনে হয় যে বের হয়ে আসতে হবে। কারণ পৃথিবীতে ধরেন অনেক দেশই আছে যেখানে মুসলমানরা সংখ্যালঘু, আমরা যদি এখানে এটা ভাবি, তারাও কিন্তু ভাবতে পারে, তখন কিন্তু এটা সমাধান হবে না। তো আসলে কি, আমরা তত্ত্ব কথা অনেক বলি, কিন্তু কাজ করি কম। তো সর্বশেষ একটা বিষয় বলি, যে এই গল্পটা ওই দিনও বলেছিলাম, আজকে একটু বলি। ধরেন এই বাংলাদেশে না, এই পৃথিবীতে, ধরেন এই পৃথিবীতে সকল মানুষ মারা গেছে, পৃথিবীতে কোনো মানুষ জীবিত নাই, শুধু 2 জন মানুষ বেঁচে আছে। এই বাগমারার 2 জন মানুষ আছে, একটা তাহিরপুরের এক হিন্দু একটা মেয়ে বেঁচে আছে, আর এই ভবানীগঞ্জের মুসলমান পরিবারের একটা ছেলে বেঁচে আছে। আর পৃথিবীর সব মানুষ মারা গেছে। ঘটনা কি ঘটবে? 2 জনই প্রাপ্তবয়স্ক। তাদেরকে সাথে কি যোগাযোগ হবে, না ধর্মের কারণে তারা পৃথক হয়ে যাবে? অবশ্যই যোগাযোগ হবে। এই এই ছোট্ট ইমাজিনারি গল্পটা যদি আপনারা বুঝতে পারেন, আমার মনে হয় যে তাহলে আর আমাদের সংঘাত, অন্তত ধর্ম কেন্দ্রিক যেটা হয়, সেটা আর হয় না। মানুষ আসলে প্রথমত ধর্ম মানুষ হিসেবে চিন্তা করে। তো আমি আর ওই গল্পের ব্যাখ্যা টানলাম না, কি হবে পরবর্তীতে, আপনারা সবাই ম্যাচিউর। তো সর্বশেষ আইনস্টাইনের একটা কথা দিয়ে শেষ করতে চাই, যে আসলে জোর করে শান্তি ধরে রাখা যায় না, এটা কেবল অনুধাবন করার মাধ্যমে অর্জিত হয়। আমরা আসলে এই যে যতই কথা বলছি না, এটা আসলে জোর করে কথা বলি, আমরা আসলে অনুধাবন করতে চাই না। অনুধাবন করলে কিন্তু আসলে আমাদের এসব আয়োজনেরই দরকার নেই। সবাই আমরা মুখে মুখে বলি, কিন্তু কেউ অনুধাবন করে না। যাই হোক, আমাদের সবাই, আমরা, আল্লাহ আমাদের অনুধাবন করার তৌফিক দিক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই
শান্তি সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ হোক, আমি আপনারা সবাই মিলে করি, এই প্রত্যাশায় আজকে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনেছেন। যদি